আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যায় উপস্থিত হয়েছি। কেউ যদি এ ধরনের স্বপ্ন দেখে থাকে, তো যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তবে আশা করি আপনার সম্পূর্ণ ব্যাখ্যা পেয়ে যাবেন। এবং দর্শকের কাছে আমার অবশ্যই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি যেহেতু ইসলাম প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সুতরাং আপনারা দয়া করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। স্বপ্নে যদি দাঁত দেখে কেউ, তবে এর ব্যাখ্যা কি হবে? তো চলুন আমরা স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নেই। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা স্বপ্নের বিশারদ। স্বপ্নে দাঁতের অবস্থার পরিবর্তন বাস্তবের বিপরীত ব্যক্তির সাথে কি ঘটে তার পূর্তি। উপরের দাঁতগুলি প্রায়শই তার পিতার দিকে স্বপ্নদ্রষ্টার আত্মীয়দের নির্দেশ করে। অর্থাৎ উপরের দাঁতগুলো, এটা হলো যে ব্যক্তি দেখবে তার পিতার দিকের আত্মীয়র দিকে নির্দেশ করে, যখন নিচের দাঁতগুলি তার মায়ের পাশের তার আত্মীয়দের কর্তৃক নির্দেশ করে। অর্থাৎ উপরের দাঁত যদি দেখা হয়, উপরের দাঁত ভেঙে গিয়েছে, উপরের দাঁতের কোনো সমস্যা হয়েছে, তখন এটা তার পিতার কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো পরিবর্তন বা তাদের ক্ষতি বা তারা মারা যাবে এরকমের নির্দেশ করতে পারে। আর নিচের দাঁতগুলো দেখার অর্থ হবে ওই যে দেখেছে তার মায়ের বংশের মধ্যে হয়তো কোনো সমস্যা হতে পারে, মামুদের ভিতরে। এইভাবে এটি বিশ্বাস করা হয় যে স্বপ্নের সৌন্দর্য, শুভ্রতা এবং দাঁতের দৈর্ঘ্য স্বপ্নদ্রষ্টার পরিবারের মধ্যে শক্তি এবং অর্থ বৃদ্ধির ইঙ্গিত দেয়। যদি একজন ব্যক্তি স্বপ্ন দেখে যে তার দাঁত মুক্তোর মতো উজ্জ্বল সাদা, এটি তার ভালো চরিত্র এবং অন্যদের সাথে ভালো আচরণের ইঙ্গিত দেয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে সৌন্দর্য, শুভ্রতা এরকমের দেখে যে সুন্দর দাঁতে ঝলমল করছে এবং দাঁত সাদা এবং দৈর্ঘ্য, দাঁতের গঠন ভালো, তবে এটা চরিত্র এবং আনন্দের, তার যে চরিত্র এবং অন্যদের সাথে ভালো ব্যবহার, এটা এই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেয়। তো এটা তাকে দেখানো হয়েছে। তদ্রূপ যদি স্বপ্নে উপরের দাঁতগুলি সুন্দর দেখায়, তবে এর অর্থ এই হতে পারে যে স্বপ্নদ্রষ্টা তার পিতার পক্ষে তার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রয়েছে। নিচের দাঁত সুন্দর হলে এটি তার মায়ের পাশে তার আত্মীয়দের সাথে সুসম্পর্কের লক্ষণ। অন্যদিকে স্বপ্নে দাঁতের কালো রং আত্মীয়দের কারণে ক্লান্তিতে ভোগার ইঙ্গিত দেয় এবং কুশ্রী দাঁত এবং খারাপ আচরণের প্রতীক। এটাও বলা হয় যে ভয়প্রাপ্ত এবং কালো দাঁত মানুষের বিদ্বেষ ও খারাপ চরিত্রের লক্ষণ। এটা হলো কুশ্রী দাঁত যদি দেখা হয়। আর ভালো দাঁত দেখা তো এটা নিজের সৌন্দর্যের লক্ষণ বা সুন্দর চরিত্রের লক্ষণ, এর মাধ্যমে প্রকাশ পাবে। তো এখন কথা হলো যে স্বপ্নদ্রষ্টা উপরের দাঁত বা সামনের দাঁত দেখলে কি ব্যাখ্যা হতে পারে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলার মতে, দাঁতের দৃষ্টিভঙ্গির ব্যাখ্যায় উপরের দাঁতগুলি পরিবারের পুরুষদের নির্দেশ করে আর নিচের দাঁতগুলি মহিলাদের নির্দেশ করে। বিভিন্ন পরিবারের সদস্যর স্বপ্নে নির্দিষ্ট ধরনের দাঁত দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। সামনের দাঁতগুলি সাধারণত পিতা বা চাচার মতো চিত্রগুলোকে প্রতীকী করে এবং এটি সন্তান বা ভাই বা দুই ঘনিষ্ঠ বন্ধু যেমন ভাইকেও নির্দেশ করতে পারে। ফাংশনগুলি পরিবারের প্রধানকে নির্দেশ করে।
আর কোয়ার্টজ, যা ক্রিজ এবং ক্যানাইজ দাঁতের মধ্যে অবস্থিত দাঁতগুলির জন্য তার কাজিনের প্রতীক। কাজিন হলো তার আত্মীয় স্বজনের প্রতীক এগুলো। প্রিমোলার গুলি খালা, দাঁতের যেগুলোকে প্রিমোলার বলা হয়, এগুলো খালা, চাচা এবং স্বপ্নদ্রষ্টার জীবনে এই লোকদের ভূমিকা পালনকারী ব্যক্তিদের প্রতীক। যখন উপরের মোলার দাদা এবং ছেলেদের প্রকাশ করে। সাধারণভাবে উপরের চোয়ালের সমস্ত কিছু পুরুষ আত্মীয়দের সাথে মিলে যায় এবং নিচের চোয়ালের অংশ মহিলাদের সাথে মিলে যায়। নিচের মোলার বাদে যা পরিবারে আরো দূরবর্তী আত্মীয়তা নির্দেশ করে, অর্থাৎ দাঁতের দূর শুরু থেকে শেষ পর্যন্ত এই যে দূরত্ব আছে, এটা আস্তে আস্তে মানে দূরবর্তী আত্মীয়দেরকেও নির্দেশ করে। এখন কথা হলো অগোছালো দাঁত সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা। যদি কেউ অগোছালো দাঁত দেখে, দাঁতগুলো গোছালো নয় বরং অগোছালো, তখন এর ব্যাখ্যা কি হবে? জমে থাকা বা জট পাকানো দাঁতগুলি ব্যক্তিগত সম্পর্কের জটিলতাগুলো নির্দেশ করে, পরিবার হোক বা বন্ধু বান্ধবের মধ্যে। এই দৃষ্টিভঙ্গি উত্তরাধিকারী বা আত্মীয়দের মধ্যে আর্থিক সমস্যা সম্পর্কিত বিরোধের ইঙ্গিত বহন করতে পারে। এটি চলমান দ্বন্দ্বগুলির একটি অবস্থাও প্রতিফলিত করতে পারে, যা সমাধান করতে দীর্ঘ সময় নেয়। যখন স্বপ্নে অগোছালো দাঁত ঠিক করার কথা আসে, তখন এটি পার্থক্যগুলি কাটিয়ে ওঠার এবং সম্পর্কের সামঞ্জস্য পুনরুদ্ধারের প্রতীক হতে পারে। বলছে যখন স্বপ্নে অগোছালো দাঁত ঠিক করার কথা আসে, তখন এটি পার্থক্যগুলি কাটিয়ে ওঠার এবং সম্পর্কের সামঞ্জস্য পুনরুদ্ধারের প্রতীক হতে পারে। একজন অবিবাহিত মেয়ের জন্য তার দাঁত মেরামত করা একটি চিহ্ন হতে পারে যে তার বিবাহ ঘনিয়ে আসছে, বা সে যে সমস্যার সম্মুখীন হয়েছিল তার অদৃশ্য হয়ে তার ব্যক্তিগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। এইটা হলো কোনো যদি অবিবাহিত মেয়ে যদি সে তার দাঁত মেরামত করতে দেখে, এইটা তার বিবাহ ঘনিয়ে আসছে এবং তার যত সমস্যা আছে এই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান হয়ে যাবে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে স্বপ্নের মাধ্যমে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। স্বপ্নের দাঁত দেখার আরো বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তো এগুলা ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।